বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম নুরুল আলম মনা ভূঁইয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। উত্তম ম্যাচে অংশগ্রহণ করেছেন লায়ন কিংস বনাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব। আজকের খেলা অংশগ্রহণ করতেছেন লায়ন কিংস বনাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব। ভিডিও চালু করি না কথা শুনবি না আমি ভিডিও খেলার মাধ্যমে ভিডিও আমরা বারবার বলে যাই সে কথাটা হলো খেলা পরিশ্রম টাকা পয়সা খরচ করে দর্শকদেরকে আজকে টাকা করতেছে আপনাদের কষ্টের কোনো লাভের জন্য না। আপনারা সবাই অবগত আছেন। আমাদের একটা কথা আমরা বারবার বলি যে একজন খেলোয়াড় আমাদের টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় সে যেই হোক, কোনো খেলোয়াড়ের গায়ে হাত দেওয়া এটা আমাদের জন্য মৃত্যুদণ্ড অপরাধ। আর যদি বলি যে কাউকে ফাঁসি দেওয়া হয় সেই অপরাধটা হইল কোনো খেলোয়াড়ের গায়ে হাত দেওয়া। মাঠে ভুল ত্রুটি থাকবেই, মাঠে দোষ ত্রুটি থাকবেই, রেফারি ভুল ত্রুটি থাকবেই। আপনারা কোনো খেলোয়াড়ের গায়ে হাত দিতে পারবেন না। কারণ 63 জন প্লেয়ার আমাদের জন্য রত্ন। 63 জন প্লেয়ারের নিরাপত্তা আমাদের কাছে, 63 জন প্লেয়ারের ভালোমন্দ আমাদের কাছে। আপনাদের ফসল অশুভনীয়, আপনাদের বংশের পরিচয় নির্দিষ্ট যে ন্যূনতম পরিচয় না সেটা মাঠে কেউ দেখাবেন না। আপনাদের জন্য যদি কোনো দর্শক মাঠে নামে আপনাদের আচরণের জন্য এই আজকের মাঠ করা দর্শক দেখবে। অন্য একটা মাঠে যখন খেলতে যাবে তখন বলবো যে একটা প্লেয়ার ফাউল খেলার গায়ের মাঝে একটা ব্যঞ্জন বেঁচে ওরা সুযোগ আসেনি, এরা দর্শক যে জায়গায় খেলা দেখে। সুতরাং আপনাদের কাছে আমার হাত জোর করে নিয়ে করবো কোনো প্লেয়ারের গায়ে হাত দিবেন না। এটা হলো আমার নাম্বার 1। আপনারা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? কোনো প্লেয়ারের গায়ে হাত দেওয়া যাবে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমাদের ভাইজান এদিকে আমাদের কোনো টুর্নামেন্টের নিজস্ব দল নাই। টুর্নামেন্টের অন্তর্গত পর্যন্ত আমরা কোনো দলকে সাপোর্ট করি না। আমাদের কোনো দল নাই। আমাদের এখানে বেশি শক্তি বা কারো কোনো কারো এখানে চলবে না। আমরা সবাই সমান, সবাই চেষ্টা করবো ওই দলের ম্যানেজারকে আজকে আপনি এই দলের ম্যানেজারকে আপনি দলের ম্যানেজার, যেহেতু আপনি দলের ম্যানেজার, আপনার যদি কোনো দর্শক
অতিরিক্ত প্লেয়ার মাঠে যদি নামে রেফারির সাথে মনোযোগ করায় আমাদের নির্দেশনার সাথে সাথে লাল কার্ড। যে কোনো দলে অতিরিক্ত প্লেয়ার মাঠে নামা ডিস্টার্ব করার সাথে সাথে আমাদের পক্ষ থেকে রেফারিকে বলা আছে লাল কার্ড। এবং কোনো দলের খেলোয়াড় গোল হইব, আনন্দ হইব, তো সেটা নিজের জায়গায় থেকে কোনো উশৃঙ্খল দর্শক, কোনো প্লেয়ারের ভুয়া বাজে কমেন্ট, বাজে মন্তব্য না করে আপনারা শুধু আপনাদের এই দায়িত্বে থাকবেন যে কোনো দর্শক মাঠে নামবো না, উশৃঙ্খল করবো না। তারপরে যদি কোনো দর্শক উশৃঙ্খল করে আমরা তার বিরুদ্ধে সরাসরি আইনের ব্যবস্থা নেব, কোনো ভুলভাবে আমরা বিদ্রোহ করবো না। তো সবার কাছে আমার বিনীত অনুরোধ, খেলোয়াড়কে আসবেন না, টিম ম্যানেজার দর্শক নিয়ন্ত্রণ করবেন। সবার কাছে কি আমরা এটা প্রত্যাশা করতে পারবো? ইনশাআল্লাহ। আমার কথা এখানেই শেষ। আমরা আজকে আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন মরহুম নুরে আলম মারা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনাব শরীফুল ইসলাম ভাইয়া ছিলেন প্রবাসী। আমাদের মাঝে উপস্থিত আছেন এনাম দেশে উপস্থিত আছেন আইচর উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব ফয়জুল আহমেদ রাখন। আমাদের মাঝে উপস্থিত আছেন আইচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ কোতোয়াল। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব বিশিষ্ট ব্যবসায়ী ডাইরেক্টর বাইদের সভাপতিকারী জনাব আবু তাহের। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ম্যাচ রেফারি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে একটি ম্যাচ পরিচালনা করছেন অঞ্চলের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব লোকমানেরা, সহকারী ইমরান এবং রবিন সহ সকলকেই এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন। আবারও বলি, কোনো অভিযোগ থাকলে রেফারি, না থাকলে আমরা মাঠে জানাবেন। সকল দর্শক সকলেই নিয়ন্ত্রণ করবেন। ধন্যবাদ দুদলের খেলোয়াড়দেরকে। একেবারে আমরা শেষ আমি শুধু একটু কথা বলবো, খেলার মাঠের পরিবেশ ভালো রাখার দায়িত্ব খেলোয়াড়দের। খেলোয়াড়রা যদি মাঠের পরিবেশ ভালো রাখে আমরা খেলা ভালো চালাতে পারবো, আপনারা ভালো খেলতে পারবেন। মাঠে যদি খেলার পরিবেশ খেলোয়াড় দ্বারা নষ্ট হয়ে যায় সেখানে রেফারি করার কিছু নেই। আপনারা জানেন, আপনারা ফুটবল খেলেন এবং এই আজকের খেলাতে যারা রয়েছেন খুব নামি দামি খেলোয়াড় রয়েছেন তারা চাঁদপুর জেলা চট্টগ্রাম বিভাগে সব জায়গায় খেলেন আমার জানা মতে। কারণ আমিও চাঁদপুর স্টেডিয়ামের সাথে সম্পৃক্ত ধারাভাষ্যকার হিসাবে আজকে আমার প্রায় খেলোয়াড় পরিচিত এখানেও আছে যারা আমার অনেক পরিচিত। তো খেলার দায়িত্ব আমাকে পরিচালনা করার দায়িত্ব দিচ্ছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ধারা যেন আপনাদের কোনো ভাগ্য নির্ধারণ না হয়। আপনাদের খেলার মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যটুকু নির্ধারণ করবেন। সর্বশেষ এখানে হাজার হাজার দর্শক রয়েছে, আমরা মাঠে 3 জন রয়েছি, আমরা কি মাঠে আকাম কুকাম করি? ভালো করলেও দর্শকটা দেখে, খারাপ করলেও দর্শকটা দেখে। খারাপ করলে অবশ্যই দর্শকরা গালি দিচ্ছে স্টেডিয়াম থেকে বা গ্যালারি থেকে, সেটা আমাদের জন্য মুখও ভালো না, এটা অভিশাপ। তবে আমরা আমাদের ওই থেকে সর্বাত্মক চেষ্টা করবো খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তারপরেও ভুক্তভোগী থাকতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঠের পরিবেশ আপনারা ভালো রাখবেন, এই প্রত্যাশাটা থাকবো, আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর খেলার নিয়মটা একটু খেলার নিয়মটা খেলোয়াড়রা থাকি আর আমরা বাইরের সবাই উঠে যাই, আমরা বাইরের সবাই চলে যাই। আমরা আরেকটু কথা বলি, বাইরে যারা সবাই চলে যায়। একটু কথা বলবো, এই আমরা একটু কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম নুরে আলম মনা ভূঁইয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। উক্ত ম্যাচে অংশগ্রহণ করছেন জনতা বাজার স্পোর্টিং ক্লাব বনাম লায়ন কিংস। ইতিমধ্যেই খেলাটাই শুরু হবে। আমরা আজকে আপনার লায়ন কিংসের দুটি ম্যান মনে হয় পরিবর্তন দিয়ে সাহেব গত ম্যাচ খেলছিলেন, আর লাল কার্ড খাওয়ার কারণে আজকে সে আসতে পারে নাই। তার বদলে চাঁদপুর জেলা টিমে খেলেন শাওন
তিনি আজকে মাঠে আসছেন। আর এদিকে জনতা বাজারের খেলোয়াড়রা রয়েছেন, গত ম্যাচে তারা অসাধারণ খেলছেন। তাদের দলের হয়ে গোলকিপার সে তার জীবন বাজি রেখে ম্যাচটি জিতিয়েছেন বাদার্স ইউনাইটেডের বিপক্ষে। এদিকে জনতা বাজার স্পোর্টিং ক্লাব তাদের টিম মিটিং করতেছেন। জনতা বাজারে হয়ে আজকে একজন খেলোয়াড়ের প্রত্যাবর্তন মোহাম্মদ তোফায়েল, তিনি অসাধারণ খেলেন ডিফেন্স লাইনে। আশা করি সুন্দর একটি খেলা উপহার দেবে দুটি দল। এদিকে লায়ন কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে চলছেন চাঁদপুরের কালামানিক, তাকেও আমরা আজকে মাঠে দেখতে পাচ্ছি। এবং মেসি সুমন যিনি গত ম্যাচে কোয়ার্টার ফাইনালে 2টি গোল করেন এবং সেমিফাইনালে নিয়ে আসেন দলকে। খেলা অনেক দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে রেফারির দায়িত্ব পালন করবেন লক্ষণ কুমার দাস, আর সাইড লাইসম্যান হিসেবে রয়েছেন ইমরান হোসেন ভুইয়া, আরেকজন রয়েছেন আরিফ হোসেন, রবিন, জি তোফাল ভাই জনতা বাজারে খেলবেন। উনি অত্যন্ত একজন ভদ্র প্লেয়ার, সেটা সেই মাঠেই প্রমাণ করেন। নাইজেরিয়া থেকে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি মাঠের জন্য আপনাকে না দেখি। আপনারা যারা লাইভটি দেখতেছেন দয়া করে কষ্ট করে হলে একটি লাইভটি শেয়ার করে দিবেন। ইতিমধ্যেই কিন্তু খেলাটি শুরু হবে। আজকের মাঠে অনেক দর্শক। আজকে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। কালামানিক এবং মেসি সুমন, এদিকে রয়েছেন জনতা বাজারের খেলোয়াড়রা। তোফায়েল, ওই এখানে দেখতে পাচ্ছেন তোফায়েল ভাইকে, অত্যন্ত ভদ্র একজন প্লেয়ার এবং ডিফেন্স লাইনে অসাধারণ খেলেন। আমরা জানি যে উনি ক্রিকেটও খুব ভালো খেলেন। ক্রিকেট ফুটবল দুটোটাই তিনি অসাধারণ খেলেন। এখনই খেলাটা শুরু হবে। খেলা শুরু হয়ে গেছে। তোফায়েল ভাইয়ের পায়ে বল। লায়ন কিংসের পায়ে বল, আলমগীরের পায়ে বল। এখন আলমগীর থেকে কালোমানিক থেকে মেসি সুমন।
মেসি জুমদের গোলকিপার কালামানিকের বল কিন্তু আউট বল করেছেন। সবাইকে জানাচ্ছি ঐতিহ্যবাহী রাজবাজার মরহুম নুর আলম ভূয়া সিটি গোল্ড মিনি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আজকে সেকেন্ড সেমিফাইনাল সকলে জানিয়েছি সবাইকে। শর্ট হয়ে রয়েছে আমাদের ক্যাপাসিটির কোনো সমস্যা আছে, লাইনের সমস্যা আছে, কোন জায়গায় এটা তার কাছে নেই। আমি তার রাগ করে খেলা যায় সন্ধ্যা করে আচ্ছা পদমধ্যের খেলা চলতেছে, এখনো কোনো দলের কোনো গোল হয় না। আজকের খেলায় অংশগ্রহণ করেন জনতা বাজার স্পোর্টিং ক্লাব বনাম লায়ন স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলা চলতেছে, এখনো কোনো দলে কোনো গোল হয়নি। আজকের খেলায় অংশগ্রহণ করেন লায়ন কিংস বনাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব। আজকের খেলায় যারা জিতবে তারা সরাসরি ফাইনালের টিকিটটা পেয়ে যাবে। ভাই আপনারা অনুভব করছেন ঐতিহ্যবাহী রাজবাজার মরহুম নুর আলম ভূয়া সিটি গোল্ড মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের সেকেন্ড সেমিফাইনাল টুর্নামেন্টে আমি জাফর সাহিদ আমাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। লাইন ফুটবল জনতাবাজার ফুটবল মোহাম্মদ শাহাদ দল ক্যাপ্টেন মোহাম্মদ শান্ত গোলকিপার সুব্রত
রাফায়েল রাফি অদ্রুত জানাচ্ছেন জাহিদ থ্রোয়িং পেয়েছেন লাইন কিন্তু জানাচ্ছেন সাবির সুমন ইয়াসিন আলমগীর দল ক্যাপ্টেন শাওন অদ্রুত ইমরান সুমন আজকের সেমিফাইনালে যারা মাঠে এসেছেন তারা কি হাতে ব্যবহার করে এই পর্যন্ত এসেছে তাদের উদ্দেশ্যে অবশ্যই করা বলতে হয় এই খেলার এই পর্যায়ে যারা হয়েছেন মেসার্স আবুজার এন্টারপ্রাইজ মেসার্স লালন এন্টারপ্রাইজ মেসার্স গুজরাল এন্টারপ্রাইজ Maisha Price Secretary, Measures Lagina Enterprise, Reporter and Restaurant, Ismail Store, Video Store, Air Salon, Falky Brand, Salia Kugaris, Adit Store, Utilities, Avio Delari, Dara, and Sugar Together among Open Shelter, Children, also the Dharmadalari. Lion King Alamir, Belgate, Diamond Rasan Jachi Shumo, লায়ন কিং 0 জনতা দল স্পোর্টিং ক্লাব 0 শান্ত বলছেন বাসের গাড়ি উঠেন বাঘের মেরেছিলেন অল্পশ যাতে নাম্বার 4 সর্বত তার সামনে বলতে যায় সুমন সুমন থেকে আলমগীর গোলরক্ষক গোলরক্ষক থেকে যাতে নাম্বার 11 সুমন থেকে আলমগীর আবার সুমন খেলা উঠে যাবেন সর্বত সর্বতের নিয়ন্ত্রণ পাশের গাড়ি দুটেন উদ্দেশ্য সাদাকে সরকারের সামনে বসে যায় কালের বাইরে টুইং র্যাঙ্কিংয়ের অনুকূলে সুমন বলতে যায় গোলের বাইরে র্যাঙ্কিং অনুকূলে ভাই ওবায়দুল ভাই মনে হয় ঢাকা ফুটবল টুর্নামেন্ট 2025 সর্বশেষ সেমিফাইনাল আমাদের সকল দর্শকদেরকে ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন রায়ের বাজার এলাকাবাসীর পক্ষ থেকে খেলার শুরু থেকে অর্ধ পর্যন্ত আপনাদের উপস্থিতি খেলোয়াড়দের নৈপুণ্যে আমাদের টুর্নামেন্টের শেষ প্রান্তে আমি সকল দর্শককে গোল্ড কাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল এই ম্যাচে যারা উপস্থিত আছেন যুবদলের সভাপতি যারা পঞ্চানন্দ রাখেন আন্তর্জাতিক ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা বিলাদ হোসেন মাঝি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যারা ভারত কোটাল সহ আজকের অতিথিবৃন্দ এবং গোল্ড কাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক
শাহাদ হোসেন খোকন ভাইয়া, এটা ছোট ভাই উপজেলার সাবেক ক্রীড়া ব্যক্তিত্ব ভালো একটা আক্রমণ করেন লায়ন কিংস। আমরা উভয় টিমের ম্যানেজারকে দর্শক মাঠে নামবেন না, মাঠের খেলা মাঠে চলবে, কোন দর্শক মাঠে নামবেন না। মাঠে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার জন্য টুর্নামেন্ট মাঠের বিশৃঙ্খলার জন্য টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্রস্তুত। যদি কোনো দর্শক মাঠে নামেন তার বিরুদ্ধে আমরা সাথে সাথে আইনের ব্যবস্থা গ্রহণ করব। দয়া করে কোনো দলে কোন প্লেয়ার মাঠে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, অতিরিক্ত কোন প্লেয়ার মাঠে প্রবেশ করবেন না। মাঠে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। প্রথমার্ধের খেলা চলতেছে, লায়ন কিংস 0, জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0। আজকে অনেক গরম পড়তেছে, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আমি সকল দর্শকদের প্রতি অনুরোধ, আপনারা কেউ গোল হলে মাঠে প্রবেশ করবেন না। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের ফাইনাল ম্যাচটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং মাইকিং এর মাধ্যমে আপনারা জানতে পারবেন পরবর্তী ফাইনাল ম্যাচ কত তারিখে হচ্ছে। আপনাদের জন্য ফাইনাল পর্যন্ত শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে তার সুন্দর মনোরম বক্তব্য দেওয়ার জন্য। যারা দুর্গান থেকে এসেছেন শ্রোতা সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাই। ওই অভিযোগী রানবাজার নুরালমানা সিটি কলকাতা টুর্নামেন্টের পক্ষ থেকে আপনারা করছেন নুরালমানা সিটি মিনি কলকাতা টুর্নামেন্টের আজকের সেকেন্ড সেমিফাইনাল। সেই সেমিফাইনালে মোকাবিলা করছে জনতাবাজার বিপরীত রয়েছে বলছে লায়ন কিংস সংকলন রয়েছে। খেলা প্রথমত চলছে, উভয় দলে কিন্তু বহু নামি দামি প্লেয়ার রয়েছে, তারা যে কোনো সময় এই দলের আউটে দিতে পারে। বিশেষ করে জনতাবাজার ফুট ক্লাবের ঐশ্বর্যত এবং বিশেষ করে লায়ন কিংসের জনতাবাজার ফুটবল জনতাবাজার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক যিনি রয়েছেন মাঠে শুয়ে পড়ছেন, হয়তোবা ব্যথাটা অতিরিক্ত পেয়েছেন। ইয়াসিন, যাকে আমরা ব্ল্যাক ডায়মন্ড নামে চিনি, জার্সি নাম্বার 5 লায়ন কিংসের দলের ক্যাপ্টেন আলমগীর। তারও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার এই ম্যাচের মোড় নিতে পারে। দেখা যাক, দেখার বিষয়। যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে বুকে ধারণ করুন, স্মৃতি ধারণ করুন, তারা অবশ্যই অবশ্যই প্রথমার্ধের খেলা চলতেছে, লায়ন কিংস 0, ফুটবল জনতাবাজার স্পোর্টিং ক্লাব 0। নামে যিনি রয়েছেন ফুটবল লম্বা করে আলমগীরের দূরপাল্লার শট বল চলে যায় গোললাইনের অনেক ওভার দিয়ে গোললাইনের বাইরে গোল কিক। গত ম্যাচে আমরা দেখছি যে জনতাবাজারের হয়ে যে ক্যাপ্টেন খেলেন, গত ম্যাচে আমরা দেখছি তিনি ইনজুরি নিয়ে খেলছেন। এই ম্যাচও সেই
করছে অভিজ্ঞ রেফারি বাবু লক্ষচন্দ্র সরকার এবং তার বিএসপির এমরান হোসেন ও মোহাম্মদ রামুন বল করে যায় ওই ঘটনার জন্য খেলো হওয়া লেগে কর্নার সীমা রাখতে পারেনি বল করে যায় সাতলাইনের বাইকে সুইং হিমালয়ের জনতাবাদের অনুকূলী তোফায়েল আলমগীর এলোমেলো কিক বল করে যায় আবার সাইডলাইনের বাইরে জনতাবাদের অনুকূলী সুব্রত এই সুব্রত কিন্তু যে কোনো সময় দলের সুফল বয়ে আনতে পারে রাখতে পারেননি বল করে যায় সাইডলাইনের বাইরে ঠিক আলম থেকে ইয়াসিন উদ্দেশ্য 10 নম্বর 11 তার উদ্দেশ্য সামনে বল করে যায় সাইডলাইনের বাইরে ট্রিং জনতাবাদের অনুকূল প্রোফাইল লম্বা মারের শুট মাটিকা মারের শুট বল চলে যায় গোল্ডেনের বাইরে ইয়াসিন এবং শাওন দুর্দান্ত পাসিংয়ে খেলে গোল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু গোলকি সেটা ফিরিয়ে দেয়। আমরা গত ম্যাচও দেখছি যে এই গোলকির কারণে জনতাবাজার স্পোর্টিং ক্লাব জিতে যায়। স্কোরিং পাই লায়ন স্পোর্টিং ক্লাব। ইয়াসিনের পায় বল, কিন্তু ডিফেন্স লাইনে রয়েছেন তোফায়েল, তার কারণে ঢুকতে পারেন না। মেসি শিমনের পায় বল, জনতাবাজার স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় আবার ইনজুরি হয়। প্রথম অর্ধের খেলা চলতেছে, জনতাবাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। এখনো কোনো দলের কোনো গোল হয়নি। আজকের ম্যাচ যারা জিতবে তারা সরাসরি ফাইনালের টিকিটটি পেয়ে যাবে। গোল 0-0, প্রথম অর্ধের খেলা চলতেছে, এখনো কোনো দলের কোনো গোল হয় না।
আপনারা দেখতে পাচ্ছেন মরহুম নুরুল আলম মনা ভূঁইয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। উক্ত ম্যাচে অংশগ্রহণ করেন লায়ন কিংস বনাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলা চলতেছে, গোল 0-0। তোফাইল ভাইয়ের পায়ে বল, তোফাইল থেকে শাহাদাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত ম্যাচও ইনজুরি নিয়ে খেলছেন এবং এই ম্যাচও তিনি একই কাজ করতেছেন। এই ম্যাচও আমরা দেখতে পাচ্ছি যে তার হাঁটুর সমস্যা রয়েছে, তারপরও দলের প্রয়োজনে তিনি খেলতেছেন। তোয়াল ভাই অসাধারণ সেট দিয়েছেন। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। প্রথমার্ধের খেলা চলতে আছে এখনো। ভালো একটি সুযোগ পেয়েছেন মেসি সুমন, কিন্তু সেটা তিনি কাজে লাগাতে পারেননি। অসাধারণ পাস খেলতেছেন লায়ন কিংস। আজকের খেলায় অংশগ্রহণ করেন লায়ন কিংস বনাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলা চলতেছে, এখনো কোনো দলে কোনো গোল হয়নি। মরহুম নুরুল আলম মনা ভূঁইয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। উক্ত ম্যাচে অংশগ্রহণ করেন লায়ন কিংস বনাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব। এই খেলার প্রথমার্ধের খেলা চলতেছে, এখনো কোনো দলের কোনো গোল হয়নি।
সুযোগ পেয়েছিলেন দন্তর স্পোর্টিং ক্লাব, কিন্তু তারাও সেটা কাজে লাগাতে পারেননি ঠিকঠাক মতন। আমরা গত ম্যাচে দেখছি যে দন্তবাজার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ভালো ভালো তারকারা খেলেছেন, কিন্তু দন্তবাজার স্পোর্টিং ক্লাব তাদেরকে হারিয়ে আজকের এই সেমিফাইনালে পৌঁছে গেছেন। এবং আজকেও যদি তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলেও তারা ফাইনালের টিকিটটা হয়তো বা পেয়ে যেতে পারেন। কিন্তু লায়ন কিংস আমার এই টুর্নামেন্টে একটি ম্যাচও হারে না, এবং তাদের জন্য বড় একটি সুযোগ রয়েছে, সেটা কাজে লাগিয়ে যদি আজকে তারা ফাইনালের টিকিটটি পেয়ে যায়। কাউন্টার এটাকে একটি গোল করার সুযোগ পেয়েছেন আবারও জনতা বাজার স্পোর্টিং ক্লাব, কিন্তু কাজে লাগাতে পারেন না। দুটি দলই কিন্তু সমান তালে আক্রমণ করে চলছেন। দেখা যাক শেষ পর্যন্ত ভাগ্য কাদের সহায় হয় এবং সেই সাথে এই ফাইনালের টিকিটটি খারাপ হয়। আজকে আমরা শেষ পর্যন্ত সেটাই দেখব। সেই সাথে প্রথমোত্তর খেলা শেষ, দন্তবাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। ফুটবলকে মানুষ কতটা ভালোবাসে সেটা এই মাঠে দর্শকদেরকে দেখলেই বোঝা যায়। মাঠে জায়গা না পাওয়ার কারণে টিনের চালের উপরে বসে খেলাটি উপভোগ করতেছেন, এবং ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কীভাবে খেলা দেখার এই মাঠে যে পর্যাপ্ত দর্শকের কারণে এই মাঠে খেলা দেখা অসম্ভবই বলতে পায়। সেই কারণে যে যেখান থেকেই পারে সেখানে বসে এই খেলাটি উপভোগ করতেছে। প্রথম অধ্যায়ের খেলা শেষ, জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। প্রথম অধ্যায়ের খেলা শেষ, কিছুক্ষণ পরে দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হবে। এখনো কোনো দলের কোনো গোল হয়নি। লায়ন কিংস 0, জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0। আজকে তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি, তারপরে মানুষ এত গরম অতিক্রম করে এই মাঠে বসে ফুটবল খেলা উপভোগ করতেছেন।
গেছে। এখন এই মাঠে বৃষ্টি নেমে গেছে, যার কারণে মাঠে দর্শক খেলা দেখতে খুবই সমস্যা হবে। বিল্ডিংয়ের না লাইভেও থাকবো, যেহেতু থাকতে পারি। হ্যাঁ মাঠে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, যে কারণে দর্শকদের খেলা দেখার খুবই সমস্যা। এখানে একটি বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের ভিতর সব মানুষ চলে গেছে, কিন্তু এত মানুষ আসলে বিল্ডিংয়ের ভিতরেও জায়গা হবে না। অনেকে আপনারা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে রয়েছে, যে তারা এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেই তারা খেলাটি উপভোগ করবেন। মাঠে একটু বৃষ্টি হয়ে যাচ্ছে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম নুরুল আলম মনা ভূঁইয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। উক্ত ম্যাচে অংশগ্রহণ করেন লায়ন কিংস বনাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব। প্রথম অর্ধের খেলা শেষ, লায়ন কিংস 0, জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0। এখন কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। এর আগে কিন্তু হালকা করে কিছুটা বৃষ্টি নামছিল, খেলা দেখার দর্শকদের খুব সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন মোটামুটি বৃষ্টিটা কমে গেছে। এর মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আপনারা যারা লাইভে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন। এই দিল্লু ভাই কিন্তু এই মাঠে কিন্তু খেলেছেন গত 2 দিন আগে সেমিফাইনাল ম্যাচ, কিন্তু তাকে হারতে হয়েছে। এবং এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে উত্তরালগির ফুটবল একাদশ। এবং আজকে যারা জিতবে তারাও কিন্তু সেই স্বপ্নের ফাইনালের টিকিট পেয়ে যাবেন। দেখা যাক কার হাতে উঠে স্বপ্নের ফাইনালের টিকিট, জনতা বাজার স্পোর্টিং ক্লাব নাকি লায়ন কিং। আজকের মাঠেই কিন্তু সেটার ফলাফল নির্ধারিত হবে। অতিরিক্ত গরম ছিল, কিন্তু বৃষ্টি আসার পরপরই কিন্তু মাঠে এখন বাতাস এবং হালকা হালকা বৃষ্টি পড়তেছে। অনেকটাই কিন্তু আবহাওয়া নিয়ন্ত্রণে চলে আসছে। এখন আপনাদের ইতিমধ্যেই কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে চলছে। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। ইতিমধ্যে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে চলছে। খেলা শুরু হয়ে গেছে। লায়ন কিংসের পায়ে বল, আলমগীরের পায়ে বল। আলমগীরের থেকে শাওন, শাওন থেকে আবার আলমগীর, আলমগীর থেকে মেসি সুমন, মেসি সুমন থেকে ইয়াসিন, ইয়াসিন আবারও মেসি সুমনকে দিয়েছেন, কিন্তু মেসি সুমন বলটি রিসিভ করতে সক্ষম হয়নি। স্কোরিং করার জন্য প্রস্তুত জনতা বাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। আউট বল কিক করেন। ও সুন্দর একটি শট দেন।
ইতিমধ্যে কিন্তু এই আজকের মাঠে দর্শকরা খুবই উত্তেজিত। কোনো দলের কিন্তু এখনো কোনো গোল হয়নি, কোনো দলেই কিন্তু সমান তালে আক্রমণ করে চলছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলতেছে, মাঠের আবহাওয়া খুবই নিয়ন্ত্রণে, মাঠের দর্শকরা খুবই উত্তেজিত। মানুষ কই থেকে খেলা থেকে আপনাদেরকে দেখায় একটু। এখান থেকে ভাইয়েরা বৃষ্টিতে ভিজে কিন্তু আজকের ম্যাচটি উপভোগ করতেছেন। এমন অনেকেই রয়েছেন এই মাঠের অনেক জায়গায়। এখন কিন্তু বৃষ্টি কিন্তু গতিযুক্তভাবে কিন্তু চলে আসতেছে। বৃষ্টির কারণে আজকে দেখা যাক। ও অসাধারণ শট দেন এই তোফায়েল, জনতা বাজার স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতেছেন আজকে সেই তোফায়েল। দেখা যাক কি হয়। কিন্তু ইয়াসিন কিন্তু আজকে জালের দেখা পায়নি। এই টুর্নামেন্টে অসাধারণ খেলছেন এই চাঁদপুরের কালামানিক খ্যাত ইয়াসিন। একটি সুযোগ পেয়েছিলাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব, কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেন না। তাদের সাথে তাল মিলিয়ে অসাধারণ খেলতেছেন জনতা বাজার স্পোর্টিং ক্লাব। সমান তালেই কিন্তু কাউন্টার অ্যাটাক হয়। একেবারে কিন্তু বৃষ্টি কিন্তু একেবারেই কিন্তু চলে আসছে। গোল দেওয়ার জন্য আজকের দর্শক কিন্তু খুবই উত্তেজিত। ইতিমধ্যেই কিন্তু জোরে বৃষ্টি নেমে গেছে। দর্শক মাঠ থেকে যাওয়ার কোনো মনে হয় না সুযোগ আছে। ইতিমধ্যেই কিন্তু জোরে বৃষ্টি নেমে গেছে। ইতিমধ্যে কিন্তু মাঠে জোরে বৃষ্টি নেমে গিয়েছে। খেলা কিন্তু চলমান। ফুটবল খেলা বৃষ্টিতে কিন্তু বন্ধ হয়নি। ক্রিকেট খেলা হয়তো বা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু ফুটবল খেলা বৃষ্টি হলে ওটা চলমান থাকে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির মধ্যে দিয়েও কিন্তু দর্শকরা মাঠ ছাড়ে না, মাঠে বসেই কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু খেলা উপভোগ করতেছেন। আজকের এই সেমিফাইনাল ম্যাচ দেখা যাক কারা পেয়ে যায় স্বপ্নের সেই ফাইনালের টিকিট।
স্কোরিং হয়ে যায়। মাঠে বসে দর্শকরা আনন্দের সহিত খেলা উপভোগ করতেছেন। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। ইতিমধ্যে দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে। দেখা যাক সেই স্বপ্নের ফাইনালের টিকিট কারা পেয়ে যায়। চাঁদপুরে কালামানিকের পায়ে বল, কালামানিক থেকে মেসি জীবনের পায়ে বল, মেসি জীবন থেকে শাওন শট দিয়েছেন, বল চলে যায় থ্রি। গোল কিক করছেন ধন্যবাদ। স্কোরিং কিক করবেন তোফায়েল। আজকে তোফায়েল জনতা বাজার স্পোর্টিং ক্লাবের হয়ে অসাধারণ খেলতেছেন। এখন পর্যন্ত আউট বল হয়। জনতা বাজার স্পোর্টিং এর 10 নম্বর পরিচিত খেলোয়াড়, দলের অধিনায়ক শাহাদাত নিজের জীবন বাজি রেখেই কিন্তু আজকে তিনি মাঠে খেলতেছেন। একত তিনি ইনজুরি, দ্বিতীয়ত তিনি যে কোনো ট্যাকেল নিতেই কিন্তু তিনি প্রস্তুত আছেন আজকের ম্যাচে। ইয়াসিন ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিলেন, কিন্তু তোফায়েলকে বাকি দিয়ে ঢুকে যাওয়া প্রায় অসম্ভব। আবার আউট বল করার জন্য প্রস্তুত তোফায়েল। রহমানির রহিম। মরহুম নুরুল আলম মনাবিয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে এখন পর্যন্ত। দেখা যাক স্বপ্নের সেই ফাইনালের টিকিট কারা পায়। আর যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। অনেকেই কমেন্ট করতেছেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন, সাথে থাকার জন্য আবারও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি কর্নার পেয়েছেন জনতা বাজার স্পোর্টিং ক্লাব। দেখা যাক সেটা তারা কতটুকু কাজে লাগাতে পারেন। জনতা
জনতা বাজার স্পোর্টিং এর খেলোয়াড়রা লাইফম্যানের কল নিয়ে সন্তুষ্ট না। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে। একেবারে একটি সুযোগ পেয়েছেন, একেবারে 1-1 একেবারে কিন্তু 1-1 একটি সুযোগ পেয়েছেন। জনতা বাজারের লায়ন কিংসের খেলোয়াড়রা এটা পেনাল্টি দাবি করতেছেন। রেফারি সিদ্ধান্ত বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেখানে একটি ক্যামেরা রয়েছে, রেফারি সে ক্যামেরা দেখে কিন্তু সেটা বলে দেবে আসলে পেনাল্টি হয়েছে কিনা। ইতিমধ্যে এই টুর্নামেন্টের সেই স্বপ্নের ফাইনালে চলে গেছেন উত্তর আলগি ফুটবল একাদশ, এবং আজকের এখান থেকে যারা জয়ী হবে তারাও সেই স্বপ্নের ফাইনালে চলে যাবে। রেফারি সেই ক্যামেরা দেখে কিন্তু কর্নার কিকের কল দিয়েছেন, কিন্তু সেটা কোনো পেনাল্টি হয় না। আগে হয়তোবা অনেকেই বিতর্ক সৃষ্টি করতেন হয়তোবা ক্যামেরা না থাকলে, কিন্তু আজকে ক্যামেরা রয়েছেন যে কারণে বিতর্কের কোনো সুযোগ নেই। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে এখন পর্যন্ত। কালো মানিকের পায়ে বল, আলমগীর একদম মাঝ সেন্টার থেকে শট দিয়েছেন, কিন্তু নন টার্গেট শট। তোফায়েল ভালোটি সেভ দিয়েছেন গোলকিপার। পাসিং ফুটবলটা এখন লায়ন কিংস খেলতেছেন, কিন্তু জনতা বাজার স্পোর্টিং ক্লাব একটি দেয়াল তৈরি করে রেখেছেন। রক্ষণভাগের খেলোয়াড় তোফায়েল তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কিন্তু আজকে তিনি তার অসাধারণ শুট দিয়েছেন, অসাধারণ শুট দিয়েছেন।
আবারও কিন্তু সেই বৃষ্টি নেমে যায়, যার কারণে খেলোয়াড়দের দর্শকদের খেলা দেখতে কষ্ট। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0, দ্বিতীয়দের খেলা চলতেছে। এই গোলকির কথা না বললেই নয়, এই গোলকির কথা না বললেই নয়। অসাধারণ একটি কালো মানিকের শট ফিরিয়ে দিয়েছেন এই জনতা বাজারের গোলকিপার। এই কালো মানিকের বল ফিরিয়ে দিয়েছেন জনতা বাজার স্পোর্টিং ক্লাবের গোলকিপার। গত কোয়ার্টার ফাইনালও কিন্তু তিনি অসাধারণ সেভ দিয়েছেন। আমার জন্য কি ছাতা নিয়ে আসছেন দর্শক, আপনাদেরকে লাইভে থেকেই খেলা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। লায়ন কিংস 0, জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, দ্বিতীয়দের খেলা চলতেছে। দেখা যাক স্বপ্নের সেই ফাইনালে কারা চলে যায়। আক্রমণে লায়ন কিংস, আলমগীরের পায়ে বল, আলমগীর দিয়েছেন শাওনের পায়ে বল, শাওন থেকে মেসি সুমন থেকে আবার আলমগীর থেকে মেসি সুমন বল নিয়ে তার স্কিল দেখাচ্ছেন, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় তোফায়েল, তাকে ভেঙে গোল দেওয়া একটু কষ্ট করে হতে চলছে লায়ন কিংসের খেলোয়াড়দের। খেলায় টান উত্তেজনা। মানুষ এই অটোর উপর দাঁড়িয়ে এখান থেকে খেলা দেখতেছে, বৃষ্টিতে ভিজে খেলা দেখতেছে। ফুটবলকে কতটা ভালোবাসে সেটা এই মাঠের দর্শকরাই প্রমাণ করে দিয়েছে আজকের এই খেলায়। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা কোনো টাই ব্রেকার দেখিনি। দেখা যাক আজকে আমরা একটা টাই ব্রেকার দেখি কিনা। এখান থেকে আমার খেলা দেখাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। মাঠে খেলা চলতেছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি বাতাস।
আপনাদেরকে খেলাটি দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটি ছাতা নিয়ে আসলে আমি দাঁড়িয়েছি, কিন্তু এই ছাতা বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু এখান থেকে খেলা দেখাতে আপনাদেরকে একটু সমস্যা হইতেছে। যদি আবহাওয়া নিয়ন্ত্রণে আসে আপনাদেরকে খেলাটি একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ও অসাধারণ অসাধারণ কাউন্টার অ্যাটাকে আসছিলেন জনতা বাজার স্পোর্টিং ক্লাব। বল চলে যায় সীমানার বাইরে। আজকের খেলায় এখন বারবার আক্রমণে যাচ্ছেন লায়ন কিংস। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। দ্বিতীয়দের খেলা চলতেছে। গোল দেওয়ার জন্য একেবারে বললে ইশারে পাগল পারা হয়ে যাচ্ছে লায়ন কিংসের খেলোয়াড়রা, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়রা জনতা বাজারের হয়ে অসাধারণ সেভ দিচ্ছেন এবং গোলকিপার তিনিও তার জীবনের রিস্ক নিয়ে কিন্তু আজকে তিনি মাঠে নেমেছেন। দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কার ভাগ্যে যায় এবং স্বপ্নের ফাইনালে কারা চলে যায়। জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। এটা উড়িয়ে লয়ে যাইতে আছে কি টান উত্তেজনা খেলার দর্শকরা আজকের ম্যাচ পান ভরে উপভোগ করতেছেন রায়ের বাজারের এই মাঠে। আজকের ম্যাচ যারা জিতবে তারাই চলে যাবে স্বপ্নের সেই সেমিফাইনালে। এখনো খেলা গোল 0-0 ড্র। ও এই গোলকির কথা না বললেই নয়, কোয়ার্টার ফাইনালে কিন্তু আপনারা এই গোলকিপারই কিন্তু কোয়ার্টার ফাইনালও কিন্তু সবার মুখে মুখে ছিল এবং আজকের এই সেমিফাইনাল ম্যাচও কিন্তু খেলা চলে আসছে। আজকের সেই রক্ষণভাগের খেলোয়াড়রা তাদের জায়গা থেকে সঠিকভাবে কিন্তু দায়িত্ব পালন করে আসছেন জনতা বাজারের খেলোয়াড়রা। এখন কিন্তু লায়ন্স কিংস আক্রমণে লাস্ট কয়েক মিনিট আমরা দেখছি যে পরপর আক্রমণে করে আসছেন লায়ন কিংসের খেলোয়াড়রা, কিন্তু তাদের সেই রক্ষণ বাগের খেলোয়াড় তোফায়েল তিনি কিন্তু তার জায়গা থেকে একটুও ছেড়ে খেলতেছেন না। গোলকিপারের কথা না বললেই না, গোলকিপারও কিন্তু আজকে অসাধারণ কয়েকটি সেভ দিয়েছেন।
তুফান উত্তেজনা এডিশনাল টাইমের খেলা 5 মিনিট খেলা চলে আসছে। এই মাঠে দর্শকরা এই মাঠে কিন্তু আমরা দর্শকরা একটি টাইব্রেকারও কিন্তু দেখেননি। আজকে কি দর্শকরা সেই বহু অপেক্ষার পর আজকে কি একটি টাইব্রেকার দেখতে চলছেন কিনা, সেটা সেই 5 মিনিট যদি গোল না হয় তাহলে সেটাই কিন্তু স্বপ্নের পূরণ হবে দর্শকদের। একটি টাইব্রেকার ম্যাচ এই মাঠে কিন্তু এখনো পর্যন্ত কোনো টাইব্রেকার ম্যাচ হয়নি। দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ চলতেছে। জনতা বাজারের 10 নম্বর পরিচিত খেলোয়াড় অধিনায়ক, তিনি ইনজুরি নিয়েও কিন্তু আজকে জীবনের কিন্তু মায়া না করে কিন্তু তিনি আজকে খেলে চলতেছেন। আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু এই মাঠ কিন্তু অন্ধকার হয়ে গেছে, যে কারণে আপনাদেরকে দেখতে একটু কষ্ট হচ্ছে। আক্রমণে আসছিলেন লায়ন কিংস, কিন্তু জনতা বাজারের রক্ষণ বাগের যে খেলোয়াড়গুলো রয়েছেন তারা কিন্তু তাদের জীবনের মায়া না করে কিন্তু আজকে খেলে চলতেছেন। এডিশনাল 5 মিনিটের খেলা চলতেছে এখন পর্যন্ত। দেখা যাক শেষ সময় পর্যন্ত কি হয়। দর্শকের সেই বহু অপেক্ষিত পর একটি টাইব্রেকার দেখতে পারেন কিনা, দেখা যাক। রাবি কিন্তু শট দিয়েছেন, কিন্তু মেসি সুমন সেই শটটি ঠেকিয়ে দিয়েছেন। হয়তোবা গোলকিপারের জন্য এই শটটি এটি চ্যালেঞ্জ হয়ে যেত, কিন্তু সেটা মেসি সুমন কিন্তু সেই গোলকিপারের দায়িত্বটা পালন করছেন। এখন পর্যন্ত এডিশনাল টাইমের 5 মিনিটের খেলা চলতেছে। আবহাওয়া খারাপ থাকার কারণে আপনাদের একটু খেলা দেখতে কষ্ট হতেছে। আজকের খেলার ফলাফল জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0, লায়ন কিংস 0। ইতিমধ্যে এই এডিশনাল টাইমের খেলা চলতেছে। হ্যান্ডবল হয়। দর্শকরা কিন্তু আজকে চাইতেছেন যে একটি টাইব্রেকার খেলা হোক। সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন। একেবারে শেষ সময় একটি সুযোগ পেয়েছিলেন। আজকের সেই স্বপ্নের টাইব্রেকারে চলে গেছেন লায়ন কিংস এবং জনতা বাজার স্পোর্টিং ক্লাব। নাম লাগবো না, আমরা এন্তনি জান দেবো সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। আপনাদেরকে আজকের খেলার একটু দর্শকদেরকে দেখাচ্ছি। ভাই কি খুশি? টাইব্রেকার না খুশি নি ভাই? সবাই কিন্তু আজকে টাইব্রেকার হওয়াতে সবাই কিন্তু খুশি। আজকের খেলা টাইব্রেকার হওয়াতে দর্শকরা খুবই খুশি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাঠে কানায় কানায় কিন্তু দর্শকরা ভরে গিয়েছে। আজকের ইতিমধ্যেই কিন্তু টাইব্রেকার খেলা হবে।
আজকে কিন্তু কালো মানিক তিনিও কিন্তু কোনো তালের জায়গা পাননি। জনতা বাজারের গোলকিপারের কথা না বললেই নয়, গোলকিপার অসাধারণ সেভ দিয়েছেন এবং নিজেদের ভাগ্য টাইব্রেকারে নির্ধারণ হবে। লায়ন কিংসের খেলোয়াড়রা প্রস্তুত একদিকে, আরেকদিকে প্রস্তুত আছেন জনতা বাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। দেখা যাক সেই স্বপ্নের ফাইনালে কারা চলে যায়, লায়ন কিংস নাকি জনতা বাজার স্পোর্টিং ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু মানুষ আজকে খুবই খুশি একটি টাইব্রেকার ম্যাচ দেখার অপেক্ষায়। দেখা যাক ভাগ্য কাদের সহায় হয় এবং কারা সেই স্বপ্নের ফাইনালে চলে যায়। যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন, তাদের উত্তর আমরা দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। এখন আপনারা একটি টাইব্রেকার ম্যাচ দেখবেন, লায়ন কিংস বনাম জনতা বাজার স্পোর্টিং ক্লাব। আজকের খেলা ড্র হওয়ায় কিন্তু খেলা টাইব্রেকারে চলে গিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের খেলা ড্র হওয়ায় খেলা চলে যায় টাইব্রেকারে। এখানে লায়ন কিংসের খেলোয়াড়রা রয়েছেন। প্রিয় দর্শক, জনতা বাজার স্পোর্টিং ক্লাব 0 এবং লায়ন কিংস 0, সেই ফলাফল কিন্তু আজকে টাইব্রেকারে গিয়ে নির্ধারিত হবে ম্যাচ খেলা দিতে। জনতা বাজার স্পোর্টিং ক্লাবের অসাধারণ খেলছে এবং আজকে প্রথম কিক করবেন, আজকের এই প্রথম কিক করবেন জনতা বাজার স্পোর্টিং এর খেলোয়াড়, জনতা বাজার স্পোর্টিং এর খেলোয়াড় তোফায়েল কিন্তু প্রথম শট করবেন। দামিনী রে দর্শক কিন্তু মাঠের ভিতর চলে আসছে, এখানে দড়ি দিয়ে কিন্তু দর্শকদের ইতিমধ্যে কিন্তু শুট করার জন্য প্রস্তুত, জনতা বাজারের খেলোয়াড় তোফায়েল ইতিমধ্যে কিন্তু শট করার জন্য প্রস্তুত। তোফায়েল দেখা যাক তোফায়েলের শটটি হয়।
ইতিমধ্যে কিন্তু শর্ট করে ফেলবেন তোফায়েলের শট এবং গোল হয়ে যায়। তোফায়েল কিন্তু একটি গোল করেন দলের হয়ে। আমরা দেখতে পাচ্ছি যে রক্ষণভাগের খেলোয়াড় তোফায়েল, তিনি কিন্তু আজকে মাঠেও দুর্দান্ত পারফরমেন্স করেন এবং এখন কি করবেন লায়ন কিংসের খেলোয়াড় কালো মানিক, চাঁদপুরের কালো মানিক শট করবেন এখন এবং কালো মানিককে তো ইয়াসিনও কিন্তু গোল করেন। জনতা বাজার স্পোর্টিং ক্লাব এক কিকের ভিতরে একটি গোল করেন এবং লায়ন কিংস এক কিকের ভিতরে একটি গোল করেন। জনতা বাজারের খেলোয়াড়রা কিন্তু দুটির ভিতরে দুটি গোল করেন এবং লায়ন কিংস একটি কিক করেন, এক কিকের ভিতরে একটি গোল করেন। এবং দুটি কিক করেন দুটি দল এবং দুটি দলের ভিতরে দুটি কিকের ভিতরে দুটি গোল করেন। এবং 3 নাম্বার কিক করার জন্য প্রস্তুত জনতা বাজারের খেলোয়াড় শাহাদাত, দল ক্যাপ্টেন। দেখা যাক দলের 3 নাম্বার কিকও কিন্তু শর্টে গোল করে পারেন জনতা বাজারের খেলোয়াড় শাহাদাত, দলের ক্যাপ্টেন। দলের জয় নিশ্চিত করার ক্ষেত্রে তাকে একটি গোল করতে হয়। মেসি সুমন, এবার আসেন মেসি সুমনও কিন্তু একটি গোল করে পারেন ইতিমধ্যে। 3টি করে শুট হয়, 3টি করে 3টির ভিতর দোনো দলে কিন্তু 3টি গোল করে ফেলেন। এবার একটি করে শুট, গোল করে পেলেন বাবু, জনতা বাজারের খেলোয়াড়। এখন আলমগীর যদি গোল করেন তাহলে ম্যাচটি হবে। আলমগীর যদি গোল না করতে পারেন তাহলে জয় হয়ে যাবেন জনতা বাজারের খেলোয়াড়। আলমগীরে কিন্তু গোল করেন, এই আলমগীর। এবার কিন্তু গোলকিকের মধ্যে খেলা রয়েছেন। দেখা যাক জনতা বাজারের গোলকিপার শান্ত, তিনি কিন্তু গোল করতে পারেন কিনা, দেখা যাক। এখন যদি লায়ন কিংসের খেলোয়াড় যদি গোল করে পারেন গোলকিপার, তাহলে সরাসরি জিতে যাবেন।
দর্শকরা অসাধারণ একটি টাইব্রেকার ম্যাচ দেখেন এবং 4-5 ব্যবধানে ম্যাচ জিতে যায় লায়ন কিংস এবং লায়ন কিংস আজকের ফাইনালে পৌঁছে যায়। অনেক ষড়যন্ত্র ভাই। আজকের ম্যাচে টাইব্রেকারে ম্যাচ জয় হয় লায়ন কিংস। অসাধারণ একটি ম্যাচ হয় সেমিফাইনাল খেলায়। ভাই বলেন। হ্যাঁ জি, এখন আমাদের সামনে এই টুর্নামেন্টের এই টুর্নামেন্টের ধরতে গেলে এই টুর্নামেন্ট পরিচালনা করে আসছেন এবং সফলভাবে কিন্তু পরিচালনা করে আসতেছেন আইনচুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব সলেমান হোসেন মিয়া। তিনি আজকে আমাদের মাঝে এই খেলা নিয়ে কিছু কথা বলবেন, আপনারা সবাই কথাটি শুনবেন। আসসালামু আলাইকুম। আমরা মরহুম নুরে আলম মোনা স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং সর্বশেষ দুটি সেমিফাইনাল খেলা সফলতার সহিত সমাপ্ত করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আগত সকল দর্শকদেরকে যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম নিজের পকেটের টাকা খরচ করে অটোরিকশা, সাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়িতে এসে আমাদের খেলাকে উপভোগ করেছেন এবং খেলাটি করেছেন নাম ধরে। আমি ধন্যবাদ জানাই মিডিয়া কর্মীদেরকে যারা এই খেলাটি প্রচার করেছেন এবং এই রায়ের বাজারকে আইনচর বা চাঁদপুর জেলার বুকে একটি পরিচিত বাজার হিসেবে পরিচিত করেছেন। আমি ধন্যবাদ জানাই টুর্নামেন্ট কর্তৃপক্ষকে। আমি ধন্যবাদ জানাই আমাদের যে টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করেছে এই 16 দলের খেলোয়াড়, ম্যানেজার এবং ক্যাপ্টেনকে। সর্বশেষ আমরা আজকে আমাদের সর্বশেষ সেমিফাইনালে একটি দল নির্ধারিত হয়েছে লায়ন্স ক্লাব বনাম উত্তরালগি ফুটবল একাদশ আগেই ফাইনালে স্থান অর্জন করেছে। তাই আমি আমাদের টুর্নামেন্ট কর্তৃপক্ষ বসে আমরা অচিরেই আপনাদেরকে জানিয়ে দেব আমাদের ফাইনাল ম্যাচটি এবং আমরা চাই আপনাদের সকল দর্শকরা আমাদের খেলাটি উপভোগ করবেন এবং ফাইনাল খেলাটি যেন খেলার মতো হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যেন মাদক ও নেশাগ্রস্ত অসামাজিক কার্যকলাপ থেকে ছেলেরা সরে আসতে পারে এবং খেলা উপভোগের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে তারা সামাজিকতা, মানসিকতার বিকাশে তারা সবার সাথে অংশগ্রহণ করবে। এই বলে আমি সকলকে ফাইনালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আর আমরা চাই যে ফাইনালে কিছু চমক থাকুক ইনশাল্লাহ। আমরা আপনারা ফাইনাল ঘোষণা করলে আমরা সবাইকে জানিয়ে দেবো যে ফাইনাল কবে হবে। আর এই ফাইনাল কিন্তু ঐতিহাস ঘটবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এই রায়ের বাজারের মাঠে হাজার হাজার দর্শককে ফুটবলকে ভালোবাসে, সেটার প্রমাণ আজকে দিয়েছে এবং বিগত এই টুর্নামেন্টেই কিন্তু এই রায়ের বাজারের মাঠেই কিন্তু দিয়েছেন দর্শকরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টের সাথে থাকার জন্য। আমরা চাই এই টুর্নামেন্ট প্রতি বছরই হোক, সেই আশা ব্যক্ত রেখে এখানে আজকে লাইভ শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।